আমার কাছে খুবই ভালো লাগে। আমি এরকম মসজিদ আমি আমি আমার বয়সে আমি একটাও দেখি নাই। এটাই আমি ১ম দেখছি। মসজিদ যত সুন্দর হবে মানুষ নামাজ পড়ার জন্য অনেক তৃপ্তি পাবে। স্বাগতম ডিএসকি টিভি থেকে। এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় আল আমান বাহেলা খাতুন জামিয়া মসজিদের সামনে। আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশের ভিতরে কিন্তু খুবই সুনাম অর্জন করেছেন এই আল আমান বাহেলা খাতুন যে জামিয়া মসজিদটি। দৃষ্টিনন্দন এই মসজিদটি কিন্তু বিভিন্ন কারুকার্য দিয়ে সাজানো হয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি সিরাজগঞ্জ জেলার থেকে ২০ কিলোমিটার ভিতরে কিন্তু এই বেলকুচি মুকুন্দগাতির অবস্থান। সেখানেই কিন্তু রাস্তার পাশে যে বেলকুচি থেকে এনায়তপুর যে রাস্তাটি সংযোগ করেছে, সেই রাস্তার পাশেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আল আমান বাহেলা খাতুন জামিয়া মসজিদে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিরাজগঞ্জের বেলকুচি অবস্থিত। এখানে কিন্তু বিভিন্ন কারুকার্য বিভিন্নভাবে কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আপনাদের যদি দেখাই, এটি কিন্তু দেখতে খুবই সুন্দর, চমৎকার। বিভিন্ন দেশ থেকে কিন্তু এই যে আসবাবপত্র, এগুলো কিন্তু সংগ্রহ করে কিন্তু এখানে স্থাপনা করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ বেলকুচি মুকুন্দগাতি, যে ইনাতপুর বেলকুচির যে রাস্তা, মেইন রাস্তা, তার পাশেই কিন্তু এই আল আমান বাহেলা খাতুন মসজিদটি নির্মাণ করেছে। ভিতরের যে কারুকার্য আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন এই আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। ২০১২ সাল এর প্রথম নির্মাণ কাজে ভিত্তি স্থাপন করা হয়। তারপরে কিন্তু এটি আস্তে আস্তে নির্মাণ কাজ করা হয়। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সব দেশের বাইরে থেকে কিন্তু যে আসবাবপত্র, সেটি এনেই কিন্তু নির্মাণ করা হয়েছে। দর্শক, এটি সিরাজগঞ্জ বেলকুচি থানায় অবস্থিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। অনেক খুবই ভালো লাগলো। আমি এক জায়গায় গেছিলাম, বেড়াতে গেছিলাম। আমি ফেরার পথে আমি এখানে নামাজ পড়লাম। আমার মসজিদটা আমার সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার এই মসজিদটা খুবই খুবই একটা ভালো মসজিদ। আমি মসজিদে নামাজ পড়তে খুবই শান্তি পাই। এবং মসজিদটা অনেক মানে সিরাজগঞ্জ জেলার ভিতরে এই একটা মসজিদ সবচেয়ে বেশি ভালো মসজিদ আমার কাছে মনে হয়। আমি আসছি আপনার এই বেলকুচি তামাই গ্রাম থেকে আসছি। আমার কাছে খুবই ভালো লাগে। আমি এরকম মসজিদ আমি আমি আমার বয়সে আমি একটাও দেখি নাই। এটাই আমি ১ম দেখছি। আমার সাথে আমার ছেলে আসছে, আমার বাইকনা আসছে, আমার বাইস্তা আসছে। আমরা সিরাজগঞ্জে অত্র বেলকুচির ভিতরে আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর মসজিদ আমার দেখা মতে। এবং এখানে বিগত রমজান মাসে যে তারাবির নামাজটা হয়ে গেল, অনেক সুন্দরভাবে তারাবির নামাজগুলো পড়ানো হয়। এবং গতানুগতিক যেভাবে অন্যান্য মসজিদের নামাজগুলো পড়ানো হয়, তারই ভিন্ন ধারাবাহিকতা বজায় রেখে এখানে অনেক সুন্দরভাবে তারাবির নামাজগুলো পড়ানো হয়, যাতে মুসল্লিরা অনেক সুন্দরভাবে সূরাগুলো বুঝতে পারে। এবং যারা মূলত আলেম হাফেজ যারা আছেন, তারা সহজেই আয়াতগুলো বুঝতে পারে। এই কারণে আর কি মসজিদ আমার তারাবির নামাজটা পড়া হয়েছিল। এবং আমরা আশা করছি যে বিভিন্ন জায়গায় যেরকম মসজিদ তৈরি করা হয়, সেরকম মসজিদ যেন আমরা বাংলাদেশে দেখতে পারি। এটাই হচ্ছে আমার কথা আর কি। এখানে হচ্ছে মসজিদটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। মসজিদ যত সুন্দর হবে মানুষ নামাজ পড়ার জন্য অনেক তৃপ্তি পাবে। এবং আমার মনে হয় যে এরকম মসজিদ যদি বিভিন্ন জায়গায় তৈরি করা হয়, সবাই দলে দলে আসবে, নামাজ 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 আদায় করবে। এবং তারা তৃপ্তি সহকারে নামাজগুলো আদায় করে তারা বাসায় গিয়ে নামাজ আদায় করে বাসায় যেতে পারবে। এবং যারা মসজিদ তৈরি করেছে তাদের জন্য দোয়া করবে আর কি। আচ্ছা, আমি যেহেতু যুবক, সেই ক্ষেত্রে অন্যান্য ভাইদের প্রতি মেসেজ থাকবে যে আমরা অন্তত যৌবনকালে ইবাদত করে যাব, যাতে করে আমাদের বৃদ্ধকালে যে ইবাদত করার কষ্ট সেটা অনেকটা লাঘব হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে সবচেয়ে বেশি ইবাদত গ্রহণযোগ্য হবে যুবকদের জন্যে। আমরা যুবককালে যেগুলো কাজ সহজভাবে করতে পারবো, বৃদ্ধকালে হয়তো সেগুলো নাও করতে পারি।
তাই সকলের প্রতি আমার মেসেজ থাকবে যে আমরা যৌবনকাল থেকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য উদ্বুদ্ধ থাকবো। আল্লাহ তাআলার শুকরিয়া করছি এবং বিশ্বনবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলকুচিতে মডেল মসজিদ যেগুলো আমরা বলি, মানে বিভিন্ন থানায় হয়েছে সরকারিভাবে, এটা কিন্তু আমাদের এখানে নেই। নাই কেন? কারণ আমাদের এখানে যে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, এটার যে কারুকার্য, এটার যে সৌন্দর্য, এটা মানে সব কিছুকে মানে মডেল মসজিদের থেকেও মাশাআল্লাহ ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের এই মসজিদ আমাদের বেলকুচির গর্ব, সিরাজগঞ্জের গর্ব। আর প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ে। বিশেষ করে জুমার দিনে এখানে আমাদের দেশের বরেণ্য ওলামা ইকরাম যারা আছেন তাদেরকে নিয়ে আসা হয় অনেক সময়। এর পাশাপাশি আমরা মসজিদ কেন্দ্রিক নানান আয়োজন করে থাকি, যেমন রমজান মাসে যারা রোজা রাখেন বিকেলে আমাদের ইফতারের ব্যবস্থা আছে, পাশাপাশি রাত্রে তারাবিতে আমরা নাস্তার ব্যবস্থা করি। মোট কথা সব মিলে একটা সামাজিক যে কল্যাণমুখী একটা প্রতিষ্ঠান, এটা আমাদের আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আর এই মসজিদটা আপনারা সকলেই যেন একটা সুনাম করেছে সারা বিশ্বব্যাপী, সারা বাংলাদেশে। সেহেতু আমরা এর যে সৌন্দর্য, এইটার ব্যাখ্যা যদি করতে যাই তাহলে আমাদের যে আসবাবপত্র আছে, জিনিসগুলো আছে, এগুলা বিদেশ থেকে নিয়ে আসা। ভারত, তুরস্ক, মালয়েশিয়া, চায়না, নানান দেশ থেকে এগুলো আমাদের ইম্পোর্ট করা। আলহাজ মোহাম্মদ সরকার সাহেব উনি ওনার সর্বোচ্চ মানসিকতা এখানে কাজে লাগিয়েছেন। তিনি কোনো কমতি রাখেন নাই। তিনি এটাই ভেবেছেন যে একটা মসজিদ করব, সর্বোচ্চ মানের একটা মসজিদ করতে চাই, যাতে মানুষ নামাজ পড়ে একটা তৃপ্তি পায়। যে এটাই আসলে একটা বিষয়, মুসল্লিদের যে সংখ্যা, এটা আমাদের মসজিদ আপনারা জানেন পাশে আরও মসজিদ আছে, আমাদের কোনো মহল্লা নাই। আমাদের মুসল্লি যারা সব বাহিরের, নানান জায়গা থেকে যারা আসেন তারাই আমাদের মুসল্লি। সেই ক্ষেত্রে আমাদের মুসল্লি মসজিদ হিসাবে ওয়াক্তে নামাজ একটু কম হলেও জুমার নামাজে আমাদের মুসল্লি পর্যাপ্ত পরিমাণ থাকে, অনেক মুসল্লি থাকে। তবে আশা করছি আমাদের এখানে মহল্লা হলে আমাদের মুসল্লি কমতে থাকবে না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আর একটা হাদিস বলা হয়েছে যে যুবকরা মানে তাদের দিল মসজিদের সাথে লাগানো, বা যুবক বয়সে যারা ইবাদত করে তারা আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবেন। সেহেতু যুবকদের উৎসাহিত করতে চাই, তাদেরকে দাওয়াত দিতে চাই যে এই বয়সটাই মূলত ইবাদতের যে আসল স্বাদ পাওয়া, সেটা এই বয়সে পাওয়া সম্ভব। সেটা আমিও যুবক, আমি ইউনিভার্সিটির একজন ছাত্র, তা আমরা ছোটোবেলার থেকেই প্র্যাকটিস করি। তো সবার প্রতি আহ্বান থাকবে যারা যুবক তারা যেন ইসলামকে ভালোবেসে তারা যেন নামাজ, রোজা, ইসলামের বিধানগুলা পালন করে, এটা আমাদের কাম্য।